আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেক দিন ধরে প্ল্যান আমাদের সীতাকুণ্ড যাওয়ার। আমরা কলেজে ওঠার পর থেকে আমাদের এই প্ল্যানটি ছিল। আজকে অনেক দিন পরে আমরা এই প্ল্যানটি করতে পারছি, কারণ আমাদের এই ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এই সময়টুকু কী করব, কয়েকদিন বন্ধের মধ্যে আমরা যাচ্ছি। তা আজকে আমরা যাওয়ার, আমরা এই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন পের হয়ে এই যে আমরা চলে যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা ফাইনালি যাচ্ছি চট্টগ্রাম। আমরা সর্বপ্রথম সাভার নবীনগর থেকে সীতাকুণ্ড যাব। সীতাকুণ্ড বাজারে যেয়ে হোটেল 99 উঠবো। চিল হোটেল 99 কিছুক্ষণ আড্ডা মায়েরা রেস্ট নিয়ে, তারপর হচ্ছে মোবাইল চার্জ দিয়ে ফুল চার্জ করে নিজে একটু চার্জ হইতে হবে আর কি, নাকি নিজে একটু চার্জ হয়ে তারপর সবাই যাবো হচ্ছে পাহাড়ে, তারপর ঝর্ণায়, তারপর হচ্ছে করবো হচ্ছে সি বিচে। সব মিলে একটা আনন্দ হবে, চিল হবে। তারপর আমরা চলে আসবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবে। তো ভাইরা, আমরা আমার এই বন্ধুর কাছ থেকে এরকম একটা বান্দরের মতো একটা অ্যান্সারই আমরা আশা করেছিলাম। তারপরও ঠিক আছে, আমরা যাচ্ছি আর চিল করতেছি। এই দেখতে পাচ্ছেন আমরা এখানে বাদাম খাচ্ছি, আর এই যে আমার বন্ধু কানে ব্লুটুথ লাগিয়ে এক প্রকার নাচ করতেছে ও। জানলা দেবে কর সোমবার। ঠান্ডা দিছে। বন্ধুরা, আমরা অবশেষে এসে পড়েছি চন্দ্রনাথ পাহাড়ে। এই তো আমরা সকলে পাহাড়ের দিকে উঠতেছি। এই দেখেন আমার বন্ধু। ভাই, আপনার নামটা কি? ভাই, আপনি কোথায় আছেন এখন? পাহাড়ে। পাহাড়ের নাম কি ভাই?
আপনার ফিলিংটা কিরকম এখানে এসে? ফিলিং এখন উঠি নেই, উঠার পরে বুঝতে পারবো। তা উঠতে আপনার যে কষ্ট হবে, আপনি এই কষ্ট দিয়ে এত কষ্ট করে ওইখানে উঠবেন কিসের জন্য? প্রকৃতির ফিল নেওয়ার জন্য। ও বাবা, ভাই আপনি কি করতেছেন ভাই? আমি উঠতেছি, ট্রাভেল করতেছি। এত কষ্ট করে উঠে আপনি ওইখানে কিসের জন্য আজকে উঠতেছেন? আমরা এই যে আমাদের সব থেকে ফেমাস এবং সুন্দরী একটা খাবো সিসিলিয়ান গুলো এবং সব থেকে সুন্দর মজা নাও, জীবন একটাই, প্রচুর এনজয় করতে হবে। লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। শীতের দিনে মজা পাইতাম। কবে মজা হইতো ভাই? শীতের দিন স্বাধীন উঠতে পারতেছস? ওই স্বাধীন, স্বাধীন এদিক থেকে উঠতে পারতেছস? যে পরিমাণে কাদা, আমার ব্যাগটা ধরে ধরে ছুঁয়ে দিল না। পাহাড়ে উঠবা তুমি? এখনো অনেক বাকি ভাই, চলো ট্রাই করি। আধা ঘন্টা হয় না রে। যে ভাই ওই উঠছো না? আহ, ব্রো স্বাধীন উঠতে পারবি? উঠে দেখাও। পিছে একটু ব্যাগ আনলো তো। শরীর কামাবো আজকে ভাই, শরীর কামাবেন আজকে? ভাই বাবা, অলরেডি 10 কেজি কমছে, তারপরে আরো কমবো। আপনি জিম করা লাগবে না, আপনি পাহাড়ে উঠছেন পুরা আমার মতো এক মাস উঠলি কেন? আরে না ভাই, আপনি তোমার মতো চিকন বানাবে? অবশ্যই দিনের ভিতর আমার দুইবার ছেলে উঠলে হবে, আপনি আমার মতো। সপ্তাহে উঠলে আপনি দেখবেন শরীর অটোমেটিক টাঙ্গিন ব্যাগ মতো হয়ে গেছে। ঠিক আছে। বাপ পুলা সেম হয়ে যাবো। আমার পোলা মানে এটা আমার একমাত্র পোলা। এই ব্যাগ খোল বেটা। ল উপরে উঠ। কি ভাই ক্লান্ত হয়ে গেছেন? না ভাই, তেলে তারা ধরছে। পানি আসলে ওই ওই আছে। ভাই আপনাকে বাংলাদেশ খুঁজতেছি, আপনি ক্লান্ত হন নাই? জীবন শেষ, কেউ যদি খাইবার চাও আয় বড় আয় বড় আয় বড়। কিন্তু এত মজা জীবনে নাই, জীবনে সেরা সেরা সেই কিন্তু মজা। উপরে যা মজা আছে, আসো আসো উপরে আসো, সেই মজা আসো উপর পর্যন্ত যাওয়া গে। আসো। এতটুক থেকে স্থগিত রয়েছে, উপরে গেলে বাকি ভিডিও অংশটুকু দিতেছি। যদি উপরে যেতে যেতে বেঁচে থাকি আবার বাকি ইনশাআল্লাহ বাকি অংশ দেওয়া হবে। আর যদি মনে করেন ভিডিও ছাড়ো না, তাহলে মনে করবেন সব গেছে ডেট। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মজা আহেন ভাই, পার আহেন। এ দেখেন আমার বন্ধু এখনই পড়তো। এই কি উঠে গেছি? ও
কি ভাই 10 ভাগের 3 ভাগ উঠলাম, আরো 7 ভাগ 7 ভাগ বাকি রয়েছে। ভাই এদিকে আসেন। সামনে দেখবো যে বিপক্ষ এদিকে দাঁড়া, এদিকে ঘুরে দাঁড়া। ওই এভাবে ওইদিকে দেখেন আমার এক বন্ধু স্বাধীন, মামা ওই শিবের উঠতে পারবি? স্বাধীন উঠতে পারবি? স্বাধীন কি করবা আজকে, থাকবা? হ্যাঁ নিচে যাবা না? আর সীতাকুণ্ড আবি? সীতাকুণ্ড আর আবি? আর আবি না? চলেন চলেন দেখতে পাচ্ছেন আমার বন্ধু আর জীবনে সীতাকুণ্ড আসবে না, একবার উঠেই তাও অর্ধেক উঠছে। কত মনে হচ্ছে দেখছেন। আসো, এই যে পাহাড়ে আসো, সেই মজা, সেই ফিল, কোনো প্যারাই নাই, চিল সীতাকুণ্ড একবার। চিল না ভাই? দেখ এই জায়গায় আইবো, বারবার আইবার যাইবো, মনে করো এই জায়গার মতো সুন্দর ভিউ, কোনো কষ্টই নাই, একবারে খালি দৌড়ে এখন যায়। 10 মিনিটের রাস্তা, 10 মিনিট। উঠতে পারতাছস? এক একজনের চেহারা দেখার মতো। আমার প্রিয় মিত্র, ওর চেহারাটা একদম দেখার থেকেও দেখার মতো। ভাই একদম খারাপ। আর উঠতে আসবেন আল্লাহ বাসে নিয়ে যায় ভাইয়া? এখন ডাউন না দেব একবার এসে শেষ, তাও আবার অর্ধেক উইটাই। ওর দেখে বললে উঠি না। আমরা বীর পক্ষে এসে পড়েছি, জামাই পক্ষ বীর পক্ষে 2 নাম্বার। সঠিক জানি না, আমাদের বড় ভাই এটা বলেছে, বীরপক্ষ এটার নাম বীর পক্ষ। জামার পক্ষ পিছনে, বীর পক্ষের সামনে। তা এখনো আমাদের আরো একটা উঠা বাকি আছে, এক ধাপ। বন্ধুরা কেমন লাগতেছে এক ধাপ উঠা? আপাতত ভালো। ভাই উঠেন উঠেন, চলেন। আমরা 6 জন বন্ধু বান্ধবের মধ্যে 3 জন এখানে, আর 3 জন কই কেউ জানে না। সব আড়াই গেছে, ওরা সীতাকুণ্ড পাহাড়ে উঠবে। সবটি কিন্তু পোস্ট দিব, বুঝালিস, সবাই দেখবো। শুধু গানটা লাগাই দিয়েন বল চাপ করে। মামা পোস্ট দিতে সিটি থাকবে। নাম সত্যি পোস্ট করবো, আমার চ্যানেল আছে। ওই যে এই যে আমাদের একজনকে পাওয়া গেছে, এইয়া 6টার মধ্যে একটার খুঁজে পাইছি। তানজিন ভাই পোলারে, তানজিনের পোলা, তানজিদের বুয়া। তানজিদের পোলা। আব্বু তুমি এই। কোথায় দেখাও? বাতিজা এই স্বাধীন, হ্যাঁ বাপের কথা শুনিস, বুয়া মারাও তাহলে। তাড়াতাড়ি আসো, না হলে তোমার পোলা তোমাকে ছেড়ে চলে যাবে। যাইতাছি। আর আমাদের আর 2 ফ্রেন্ড যে কোথায় কেউ জানে না। তুই যে তোর বাপ রে ফালা দিয়ে এসে বললি, এটা কোনো কথা? তোর বাপ তোর প্রতি, তোর জন্য কত চিন্তা করতেছিল জানোস? তানজিদ, তোমার ছেলের প্রতি তোমার চিন্তা, তুমি বলতে চাও কিছু? আমার ছেলেকে নিয়ে, আমার একটি মাত্র ছেলে, তার প্রতি আমার সব চিন্তা।
তার যদি কিছু হয় আমি কি নিয়ে থাকবো? তুমি এখান থেকে লাভ দিয়ে মরে যাবা? অবশ্যই। না দেখছো? বিয়ে করে আরেকটা ওলার বেশি দেখো বাবা। তোমার জন্য তোমার বাপে মরে যাবে এখান থেকে। তো তুমি কি করবে তোমার বাপের জন্য? জীবন দিয়ে দেবো। ওলার বেশি হ্যাঁ ওলার বেশি আহিরি। আর তুমি কি বলতে চাও ওরা দুইজনের মৃত্যুর মধ্যে? স্বাধীন ভাই আমি বাইলা বাল করব, মরবো না। পানি পানি নাই আরেকটা বিয়া করে ওর মতো পয়দা দিমু, আরেকটা বিয়া করবো পর ওর মতো বলার একটা সেম এরকম অফ ওইটাও তো পাহাড়ে উঠতে পারবো না, ওইটাও মারা যাবে। ওইটা মারা গেলে আরেকটা বিয়ে করে আরেকটা চার বিয়া খরচ। পাহাড়ের ভাই আপনি আর উঠবেন না পাহাড়ে? আজকে যদি যাই তো ভাই এটা কিসের রোড? ওই সামনেরটা হচ্ছে পাতাল কালীবাড়ি রোড। সামনেরটা পাতালকাঠিবাড়ি রোড, আর এটা উপরে যে যাচ্ছি ভাই এটা চন্দনা। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। ভাই এটা আমাদের যোগ না রে এটা যোগ না তো? বিচ্ছু এটা বিচ্ছু ভাই। তাহলে তোমার সেঙ্গা 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 আমাদের বাসায় স্যাঙ্গা বলে ওটা। এটা আমাদের লাস্ট গন্তব্য, উঠলে শেষ। ওঠার পর ভালো ভিউ আপনাদের দেখাবো। আপনাকে যদি ফোন চার্জ শেষ হয়ে যায় তাহলে আর কোনো কিছু করার নেই। না আমার ফোন চার্জ শেষ হবে না, আমার ফোন আমার মতোই এনার্জি, ফুল এনার্জি, অ্যাক্টিভ। এখান দেখেন যাওয়ার রাস্তায় কত ময়লা। আমাদের শেষ, এই সিঁড়িটুকু উঠলে আশা করি গন্তব্য শেষ হবে। এই তো বন্ধু, উপরে উঠে কিরকম ফিল হইতেছে? কিছু বলতে চাও? বলার ভাষা নাই। উপরে উঠে ভিউটা দেখো পাই, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এই ভিউর জন্য আমরা এত কষ্ট করেছি। বাবা কি ইয়াং ম্যান বইলা চুরি করে দেবদাস কয় বুকে আসেন মিয়া দেখেন ভাই। এই যে আমি ছোটবেলায় তিনটা চ্যানেল দেখতাম, সিএন দেখতাম, তারপর সোনিয়ার দেখতাম, আর হচ্ছে আপনার মুভিজ দেখতাম, বুঝছেন? আপনার সোনিয়া অবশেষে একজন, দুইজন, এই যে একজন, তিনজন, আমার 3 ফ্রেন্ড অবশেষে উঠতে পারছে অনেকক্ষণ পর। এই সীতাকুণ্ড পাহাড় থেকে নামার সময় কি খাড়া, একজন যদি এই খাড়ার মধ্যে পা পিছলায় পড়ে একদম শেষ। একটুর জন্য মাথা ফাটা নেই। ও ভাই বাস্তব ভাই আমি তো আবার শুনে লাগছে ভাই একটুর জন্য আমার ফ্রেন্ডের সাথে দুর্ঘটনা ঘটে নাই জন্য এ ভাই আমার ফ্রেন্ডে মেরে লাইতো এখনই দেখো। ওই দেখ কেডা রে আমরা এখন রূপসী ঝর্ণার মধ্যে যাচ্ছি। এই দেখুন আমাদের ফেমাস ভাই। পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। আসুন। আসুন এই যে দেখতে থাকুন, রাস্তাটা একদম গ্রামের মতো,
তার জন্য হেঁটে যাওয়া হচ্ছে। আমরা সিএনজি এনেছিলাম, এখানে রেল লাইনের জন্য সিএনজি আর সামনে যাচ্ছে না, তার জন্য আমাদের যেতে হচ্ছে ওই যে ওই জায়গায়। এখন এখান থেকে আমরা আর হেঁটে যেতে হবে, সামনে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে, তারপর ঝর্ণাটার নাম হচ্ছে রূপসী ঝর্ণা। রূপসী ঝর্ণা। তার রূপে গুণে পরিপূর্ণ সে। তার রূপ দেখতে আমরা যাব, তার রূপে মুগ্ধ হতে আমরা যাব। কি বলো ভাই? হ্যাঁ ঠিক আছে। শ্রাবণ ধরায় এত চেনাকে খুঁজে পাও যা আমার মাঝে নেই, এক বিন্দু পরিমাণ। মাত্র এন্ট্রি ফি দিলাম রূপসী ঝর্ণার। রূপসী ঝর্ণার গন্তব্যের দিকে। খুব বেশি হলে এই যে মাত্র ওইখানে যে আমরা এন্ট্রি ফিটা দিয়ে আসলাম, 20 টাকা করে আমাদের এন্ট্রি ফি। শরীরে যদি এনার্জি থাকে তাহলে যত সময় লাগবে 10 মিনিট। সামনে ভিডিও করো, সামনে ভিডিও। যদি এনার্জি না থাকে তাহলে সময় লাগবে 15 মিনিট। আমরা এখন ঝর্ণাতে গেলে ঝর্ণার মধ্যে ঝর্ণার ভিউ আপনাদের দেখাবো আমরা। ধরো কি কি আছে? আল্লাহ তুমি ওই যে আমরা- চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা আমাদের একটু সুস্থভাবে সফলভাবে আমাদের ফিরে আনছো, অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আর কি, কিন্তু অনেক মজা পাইছি আর কি, ভয়ও লাগছে। দৃশ্যটা দেখে আপনি অনেক মজা পান নাই শিবির ভাই? ভাই যেরকম কষ্ট করে উঠছি আসলে ওইরকম মজাটা পাইছি। একটা অ্যাডভেঞ্চারে ভয় রিস্ক সারা ফিল নাই, ওইটাই ওটা অ্যাডভেঞ্চার করে না। আমাদের স্বাধীনের ভাষায় বলে যারা অ্যাডভেঞ্চার করে না তারা পুরুষ মানুষই নেই। আসলেই। বুঝলে ওর মুখে ক্যামেরা দিয়ে খেলে আমার মামা ভালো আছো? হ্যাঁ। কম একটা ডায়লগ দিয়ে ক যারা ট্যুরে অ্যাডভেঞ্চারের শিকার না হয় তারা আসলে পুরুষই নেই। আসলে আমরা আজকে আমিও- পাহাড়ে উঠছি, পাহাড়ের ভিউ কি কমু বুঝলে। আপনারা আসেন একদিন ঘুরে যান। আমিও মামা তোমার কথাই একমত, Yes. কারণ ট্যুর লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমরা যে নিয়মিত জীবনের মধ্যে কত স্ট্রেসে থাকি, কত এই পরীক্ষার স্ট্রেস, প্যারায় থাকি, হ্যাঁ। এটা ওইটা, মানে আমরা যে কলেজে উঠলাম এই একটা বছর আমরা পরীক্ষার উপর দিয়ে গেলাম। এই যে পরীক্ষাটা শেষ হওয়ার পরে এই যে আমরা যে ঘুরতে আসলাম, সর্বশেষ একটা কথাই বলতে চাই, বয়স থাকতে ঘোরাঘুরি করেন, শিখেন, প্র্যাকটিক্যালি কিছু শিখেন। এক সময় টাকা হবে কিন্তু ঘোরার বয়সটা থাকবে না, চলে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, বয়স থাকবে, ঘুরবেন, বয়স যখন চলে যাবে টাকা পয়সা হবে তখন আফসোস করবেন আর ভিডিওতে দেখবেন। এটাই পায়ের যতদিন জোর আছে ততদিন আপনি পাহাড় পর্বত ঘুরতে পারবেন। যতদিন পায়ের জোর চলে যাব তারপর থেকে আর শেষ, আপনার ঘোরার শখ শেষ, ইচ্ছা শেষ। ইচ্ছা শখ থাকলেও আপনি ঘুরতে পারবেন না। এই যে আমরা পরীক্ষাটা শেষ করে এই ট্যুরটা দিতেছি, আমাদের মনটা একদম ফ্রেশ, আনন্দিত, মানে কি বলবো, আমরা অনেক খুশি আছি। শিবের জুতা খুলবো তো মতো জুতা খোলা লাগে। হালা পিছে তো ধাক্কা দিতেছে কেটে রে স্বাধীনে, এই কাদার মধ্যে স্বাধীন হালার পুঁতে আমার ধাক্কা দিয়ে ফেলায়। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি প্রায়। এই দেখেন পড়িস না। জুতা হাতে নাও ছেলেরা, জুতা তুলে দিতে। এই দেখেন কি স্রোত, তুমি যাবে না? বা ঠান্ডা, পানিটা অনেক ঠান্ডা। স্বাধীন এতক্ষণ পরে এই ঠান্ডা পানির মধ্যে হাঁটিয়ে কি মজা পাচ্ছ বলো স্বাধীন?
কিরকম লাগতেছে? পানিটা ঠান্ডা। ঠান্ডা না? ল সাঁতার কাটতে কাটতে যাই। এটা সিলেটে ঠান্ডা আছে, বলে দেবো। ঝর্ণার পানি ঠান্ডাই। পাথর বাইরে নামে না। ওয়াও মামা ভিডিওটা ইয়া সিনে ওয়াও। ভাই জাস্ট ভিউটা দেখেন, রূপসী ঝর্ণার। ভাই ভিউ দেখে কি বলতে চান ওয়াও তানজিদ ওরা ভাই? আপনি? খুবই অসাধারণ। ভাই জাস্ট ভিউটা দেখেন। দেখেন আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? অ্যামাজনে যা। রসমালাই আপনারা ভিডিওতে স্রোত বুঝতে পারতেছেন না, কিন্তু প্রচুর স্রোত। বন্ধু কিরকম স্রোত? শহর কোরায় কিরকম স্রোত? করা করা আলার পর এ গিরে তালি জীবন। এ দেখেন ভিজে গেছে। ব্যাগ ঠিক নেমে যাবো, ব্যাগ ঠিক করে। এমন ধরে লই, মনে উড়ে যাবো। উফ, ভাই ভিতরে যত যাচ্ছি ঝর্ণার সৌন্দর্য তত বাড়ছে, আর স্রোতও। এই দেখেন স্রোত আর গভীর। এই দেখেন প্রচুর স্রোত নিয়ে যাইতেছে। ওই যে একটা সাপ দেখেন। আর এটা কি বলতেছো স্বাধীন? ওই যে সাপ। আসুক। আর কত দূর মামা? আমরা খালি এগিয়ে যাচ্ছি, তারপরও এখনো আমরা ঝর্ণা দেখতে পারলাম না। আরো দূর আঙ্কেল, আরো কত দূর? আশা করি না কিন্তু দেখেন এই দিক থেকে আরেকটা স্রোত আসতেছে। এই দেখেন ডুবে গেছে, প্রচুর স্রোত। এই দেখেন, দেখতে পাচ্ছেন? এখন বুঝতে পারবেন কিরকম স্রোত। এই দেখেন সামনে এগোনো যাচ্ছে না স্রোতের কারণে।
অনেকক্ষণ ধরে হাঁটতেছি, তারপরও আমরা ঝর্ণা খুঁজে পাচ্ছি না। আন্টি হাঁপাই গেলেন? ভাই এরকম ঝর্ণা দেখতে হইলে আমি জিন্দেগিতে হইতাম না। এই যে গাড়িতে যায় তাহলে সামনে গাড়িতে নিয়ে যাবে। সবুরে ফল মিষ্টি হয়, দেখেন সামনে যায়া ঝর্ণা কিরকম সুন্দর হয়। দেখেন আমার বন্ধুরা এখনো পিছিয়ে পড়ে রয়েছে। এই যে এখানে দেখেন কি পরিমাণে স্রোত, দেখতে পাচ্ছেন? প্রচুর স্রোত। সবাই ঝর্ণার মধ্যে যাইতেছে আর আমি দেখেন আমি আলাদা এক ঝর্ণা খুঁজে পাইছি। এই জন্য মনে হয় না এখানে কেউ আসছে। এই যে আমি এখানে নতুন ঝর্ণা খুঁজে পাইছি। এই দেখেন কত সুন্দর, দেখুন কত সুন্দর একটা ভিউ পেয়েছি। সবাই অন্য ঝর্ণায় যাইতেছে, আমি দেখুন এদিকে এক নতুন ঝর্ণা খুঁজে পেয়েছি। ভাই পুরো উপর থেকে নিচে এসে এই ঝর্ণা এদিক দিয়ে এটা যায়, সেটা বড় ঝর্ণার সাথে মিশা গেছে। এই যে এখানে দেখেন হাই, এই যে কষ্ট। বের মা ভিতরে সুন্দর একটা জায়গা আছে। স্বাধীন ভাই ওইদিক গেছে। আরে একটা পানির ঝর্ণা পড়তেছে। ভাই ঝর্ণা সম্পর্কে কিছু বলবেন? ওইখানে এক ঝর্ণা দেখে আইছি, আপনি দেখতে চান? ভালো করে সব কিছু ধুইয়া এই যে ঝর্ণা, আমরা তখন আপনার ছোট একটা ঝর্ণা দেখে আসছি, এখন দেখেন বড় ঝর্ণা। লিটারালি ভাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্রোত। ও এই যে পাহাড়।